আমার একজন নাম করে একজন ডাক্তার আমাকে বলেছে যে আগামী 10 বছর পরে তার আপনারা ডাক্তার পাবেন না। পাবলিক মেডিকেল কলেজগুলো যেগুলো আছে সেগুলোর বাইরে 2-3টা হয়তো বা প্রাইভেট মেডিকেল কলেজ আছে যারা শিক্ষার মানটাকে ধরে রেখে এই মেডিকেল শিক্ষার প্রসারে অবদান রেখেছেন, কিন্তু বাকি সমস্ত কিছু দেখা গেছে আপনার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তা কেন করা হয়েছিল? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করা, একটা পঙ্গু কৃপল একটা জাতি গড়ে তোলা, যেন এই দেশের সমৃদ্ধিতে তারা কোনো অবদান রাখতে না পারে এবং প্রকারান্তরে বাংলাদেশ সমস্ত সূচকে বিশ্বে নিচের দিকে ধাবমান হয়। আবার আরেকটা বিষয় ছিল যে পার্শ্ববর্তী রাষ্ট্রে যেন লেখাপড়া করতে চলে যায়। পার্শ্ববর্তী রাষ্ট্র বলতে আমি যে কথাটা বলছি এটা সব সময় আছে যে আমাদের দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মান যদি ক্রমাগত হতে থাকে, নিচের দিকে নামতে থাকে, তখন মা বাবারা দেখা গেছে যে বিদেশে পাঠিয়ে দেন। এবং আমরা অনেক দেখেছি আমাদের দেশের অনেক ছেলে মেয়ে পার্শ্ববর্তী দেশে লেখাপড়া করতে চলে যান। এই যে শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করতে পারেন, জাতির মেরুদণ্ডটাই তাহলে ভেঙে পড়ে। এবং সেই কাজটা করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। ক্ষমতার মোহে যারা অন্ধ ছিলেন, ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য এমন কোনো কিছু করেন নাই, বিদেশিদের ষড়যন্ত্রে, বিদেশিদের প্রেসক্রিপশনে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারের গুন্ডা বাহিনী ছাড়া কেউ ছিল না। সাধারণ ছাত্রছাত্রীরা আপনার হল বা আবাসিক হলে থাকতে পারত না। শিক্ষায় দেখা গেছে যিনি প্রথম শ্রেণীতে প্রথম হতেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, তাকে দলীয় বিবেচনায় সর্বোচ্চ নাম্বার দেওয়া হতো। কিন্তু প্রকৃত মেধার অধিকারী যারা, যাদের ছিল যোগ্যতা, তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে।